আল্লাহর নবী বললেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো, যাদের সাথে তোমার সুসম্পর্ক, এমন ব্যক্তিদের সাথে কিয়ামতে তোমার হাসর নসর হবে, কিয়ামতে তাদের সাথে তুমি থাকবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, এই যে আর্জেন্টিনা এবং ব্রাজিল অন্যান্য দেশের যে খেলাগুলি হচ্ছে, ফরিদাফের বিষয়, যুবক ভাইটা একেবারে ভোরে উঠে যায় ঘুম থেকে খেলা চাওয়ার জন্য, অথবা রাত্রি জাগরণ করে, কিন্তু ওই ভাইটা ফজরের নামাজে আসে না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। মুয়াজ্জিন কত সুমধুর কণ্ঠে তোমাকে ডাকছে, আসো কল্যাণের দিকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ থেকে কল্যাণের দিকে আসো। এই নামাজের মধ্যে তোমার কল্যাণ। খেলাকে কেন্দ্র করে কত ঝগড়া বিবাদ, কত মারামারি, কার জন্য এগুলি করছো? ফাইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ? এই অবস্থায় যদি তুমি ইন্তেকাল করো খেলা দেখা অবস্থায়, এটা কি ভালো লক্ষণ? এটা জান্নাতীদের লক্ষণ? বলেন, জান্নাতীদের লক্ষণ। কেউ যদি বলে লোকটা মাত্র ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে, একটু পরে সে ইন্তেকাল করেছে, এটা ভালো লক্ষণ না? লোকটা কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াতরত অবস্থায় ইন্তেকাল করেছে, এটা ভালো লক্ষণ না? এই ভালো লক্ষণ দিয়ে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তোমার আখিরাতের জীবনটা সফল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক কর্মীরা তাদের নেতা সহ আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে যারা তাদের নেতাদেরকে অনুসরণ করেছে, নেতাদের আদর্শ অনুসরণ করেছে, যে যাকে অনুসরণ করেছে তাকে নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে। যে যাকে অনুসরণ করেছে, আজকে যুবকেরা মেসি কিভাবে চুলের কাটিং দিয়েছে, সেভাবে সেলুন দোকানে গিয়ে তাকে বলে যে মেসির মতো কাটো, অমুক প্লেয়ারের মতো কাটো, এমবাপ্পের মতো, অমুক তমুক প্লেয়ারের মতো আমার চুলগুলিকে কাটো। বিভিন্ন ডিজাইনে তারা চুল কাটে। এটা হচ্ছে তারা তাদেরকে নিজেদের জন্য মডেল হিসেবে গ্রহণ করে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তুমি যার অনুসরণ করেছো, যাকে মেনেছো, যার সাথে সুসম্পর্ক করেছো, যাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছো, তাকে সহ কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে তোমাকে।